আমার বোরিং ডেইজের ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে অনেক কিছু নিয়ে বসছি। এখানে হালিম নিয়েছিলাম, হালিম অল্পই ছিল, আবার সাথে একটু শসা অ্যাড করে নিয়েছি। শসা দিয়ে হালিমটা খেতে অনেক বেশি মজা লাগছিল। হালিমটা আমি আগের দিন রান্না করেছিলাম, ওই দিন আমি হালিম নিয়েছিলাম, বাট আমার আসলে তেমন ভালো লাগে না, একটু ঝাল কম হয়েছিল আর খেতেও অত বেশি কেন যেন আমার কাছে মজা লাগে না। বাট আজকে যখন আমি শসা কেটে নিয়ে খেলাম হালিমটা দিয়ে, এত বেশি মজা লাগছিল। বাট হচ্ছে তখন আর মানে হালিম ছিল না, সেইটাই লাস্ট আমার জন্য, অল্প সামান্য হালিম ছিল। আর সাথে একটু টক দইও নিয়ে নিয়েছিলাম, সকালবেলা নাস্তার পরে টক দই খাবো। আর আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি পরোটা দিয়ে টক দই খেতে কিন্তু অনেক পছন্দ করি। এরপরে আমার একটা পার্সেল এসেছিলো, এখান থেকে আমি শিন থেকে কিছু জিনিস আনিয়েছিলাম, ওইটাই একটু ওপেন করেছিলাম আপনাদের সামনে। অনেক আগে অর্ডার ছিল, চলেও এসেছিলো, তো আমি ঢাকায় না থাকায় এটা রিসিভ করতে পারিনি, এই জন্য লেট হয়ে গেছে আবার পাঠাতে। অল্প কয়েকটা জিনিস আমি এবার আনিয়েছি, ইদানিং আমার আনা হয় না তেমন কিছু। এক সময় অনেক অনেক ড্রেসেস আনতাম আমি শিন থেকে। আর আমি যে চুলের জন্য যে ক্লিপগুলো আনিয়েছি, মানে কার্লের যে থাকে না, ও সেটগুলো আনিয়েছি, ওগুলো আমি দেখলাম সেদিন মিস্টার ডিআইওয়াইতে অনেক ধরনের আছে, বাট এগুলোর কোয়ালিটিটা একটু ভালো লেগেছে দেখলাম প্রাইস অনুযায়ী। বাট ওখানকার মিস্টার ডিআইওয়াইতে যেগুলো দেখেছি ওগুলো অত বেশি ভালো ছিল না। তো এরপরে রান্না বান্না করলাম, এখানে বাঁধাকপি ভাজি করছিলাম, আর হচ্ছে কি চিকেন রান্না করেছিলাম, সাথে শাকও করেছিলাম। এই ছোটোখাটো রেগুলার যে অল্প স্বল্প রান্নাবান্না থাকে ওগুলো শেষ করলাম। এরপরে আমি লাঞ্চের পরে আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। আমরা সেদিন যে প্রোগ্রামে গিয়েছিলাম বোট ক্লাবের ওইদিকে, রিভার এজ রেস্টুরেন্ট না ক্যাফে এরকম কিছু একটা, তো ওখান থেকে আমাদের একটা মানে যে প্রোগ্রাম ছিল ওখানে একটা স্পন্সার করেছিল একটা কোম্পানি, ওরা ছোট ছোট প্যাকেট দিয়েছিল আমাদেরকে, ওগুলোর মধ্যেই দেখলাম কি কি আছে। তো এখানে এই যে ছোটো একটা চিপসের প্যাকেট দেখা যাচ্ছে, এটা এত বেশি মজা লেগেছে আমার। তো অনেক ছোট ছিল, সব তো শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি। এরপরে হচ্ছে আমাদের চিকেন আসছে বাজার থেকে, বিকেলবেলা বুয়া চলে গেছে, এরপরে হচ্ছে কি চিকেন দিয়ে গেছে। তো এগুলো এখন আমি সব রেডি করব না আসলে, আমি শুধু জাস্ট প্যাকেট বের করে ফ্রিজে রেখে দিব। যেদিন আমি এগুলো কাটাবো সেই দিন আমি একবারে একটা একটা করে প্যাকেট কাটাবো। এতগুলো প্যাকেট একসাথে কাটতে দিলে তো আসলে হবে না, অনেক বেশি কাজ হয়ে যাবে। তো ওগুলোই দেখছিলাম যে কয়টা কে কী দিয়েছে। প্রথমে ভাবছিলাম যে এক প্যাকেটের মধ্যে মনে হয় সব দিয়েছে, পরে দেখলাম যে না, বড় একটা পলির মধ্যে আবার ছোট ছোট করে আলাদা করে পাঁচটা করে মুরগি দিয়েছে আর কি। প্রথমে মেজাজি গরম হয়ে গিয়েছিল, কারণ এত বড় একটা প্যাকেট না ফ্রিজের মধ্যে রাখা যায় না, আবার নয়তো এগুলো আমার ঠিক করা লাগে, ঝামেলা লাগে আমার। তো দেখলাম যে না, ঠিকই সুন্দর করে দিয়েছি, উপর থেকে আবার একটা বড় প্যাকেট দিয়ে দিয়েছি যাতে রক্ত না পড়ে বাইরে আর কি। দেখলাম খুব সুন্দর, কোনো পানি টানিও পড়ে না। এর আগে আনলে তো পুরা মানে ফ্লোরে পানি পড়ে থাকতো, খুব ভালোভাবে প্যাকেজিং করতো না, এবারে প্যাকেজিংটা খুব সুন্দর ছিল। তো এরপরে আবার সন্ধ্যার পরেও না, রাতে 9টার দিকে আমি চলে গিয়েছিলাম হচ্ছে একটু ইম্পালস হসপিটালে, আমার একটা দাঁতের এক্সরে ছিল, ওইটা করার জন্য। আমার একটা দাঁতে খুব বেশি পেইন হয়, তো ওইটা আমি দেখিয়েছিলাম বনানীতে, তো ওরা আমাকে বলেছে যে ফুল একটা দাঁতের এক্সরে করে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে এসেছিলাম। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।